আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। আবারও ইরানে বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ইরানের ইউরেনিয়াম দখলে নিতে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। জাতিসংঘে হরমুজ নিয়ে মার্কিন প্রস্তাব, ভেটো চীনের। ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পাল্টা ঘোষণা, আমরা স্বাধীন। বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতি নির্ধারকেরা মনে করছেন, তেহরানের সঙ্গে চলমান কোনো আলোচনা বা সমঝোতা দীর্ঘমেয়াদে কাজে আসবে না, বরং এটি স্রেফ সময়ক্ষেপণ। নিজেদের এই অনড় অবস্থান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। জানা গেছে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা যৌথভাবে একটি টার্গেট লিস্ট বা লক্ষ্যবস্তুর তালিকা চূড়ান্ত করেছেন। এই তালিকায় ইরানের প্রধান অপরিশোধিত তেল শোধনাগার, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং সংশ্লিষ্ট কৌশলগত স্থাপনাগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইরানি আইন প্রণয়তা কামরান ঘাজানফারি সতর্ক করে বলেন, মার্কিন ও ইসরায়েলি সেনারা ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত কিছু দ্বীপ দখলের পরিকল্পনা করছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ওই অঞ্চলে বিশাল সমরাস্ত্রের মজুদ ও বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি প্রস্তাবও পেশ করা হয়েছে। তবে এ পরিকল্পনায় অনুমোদন দেননি ট্রাম্প, বরং ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যেসব সেনা পাঠাচ্ছে তাদের আরেকটি দায়িত্ব দেওয়া হতে পারে। সেটি হল ইরানের 440 কেজি সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম স্থল অভিযান চালিয়ে নিয়ে আসা। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর 440 কেজি সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম নিখোঁজ রয়েছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রয়েছে বিশাল আকাশ অভিযান চালিয়ে এই ইউরেনিয়ামগুলো নিয়ে আসা। এর পাশাপাশি 82তম এয়ারবোর্ন প্যারাট্রুপারের প্রায় 2000 সেনাকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এসব সেনাকে মাত্র 18 ঘণ্টার নোটিসের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েনের দায়িত্ব দেওয়া আছে। ব্লুমবার্গ জানিয়েছে, সেন্টকম ইরানে হামলায় ব্যবহারের উদ্দেশ্যে পেন্টাগনের কাছে মধ্যপ্রাচ্যে সেনাবাহিনীর ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ জানিয়েছে। এটি মার্কিন সেনাবাহিনীর প্রথম মোতায়েনযোগ্য হাইপারসনিক অস্ত্র, যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে 1725 মাইলের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। মার্কিন নতুন পরিকল্পনায় ইরানের ভূগর্ভস্থ স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর পরিকল্পনাও রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং এই প্রস্তাবের বিষয়বস্তু এবং টাইমিং বা সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে সম্পূর্ণ অনুপযুক্ত বলে বর্ণনা করেছেন। নিরাপত্তা পরিষদে জমা দেওয়া মার্কিন বাহরাইনের খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালীতে হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাব নাকচ হয়ে গেছে। প্রস্তাবটির ভাষা শিথিল করার পরও মঙ্গলবার স্থায়ী সদস্য দেশ রাশিয়া ও চীন এতে ভেটো দিয়েছে। বাহরাইনের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে 11টি দেশ ভোট দিলেও রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা ভেস্তে যায়। এর আগেও গত মাসে প্রায় একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিপক্ষে চীন ও রাশিয়া তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল। সেই সময় দুই দেশের পক্ষ থেকেই যুক্তি দেওয়া হয়েছিল, প্রস্তাবের ভাষা এবং শর্তাবলী সম্পূর্ণ একপেশে এবং তা ইরানের ওপর এককভাবে দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি চান না বিশ্বের কোনো অঞ্চল নতুন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার কয়েক ঘণ্টার মাথায় নিজেদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান। গণতান্ত্রিক এই দ্বীপরাষ্ট্রটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার জন্য মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির জবাবে শনিবার 16 মে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কড়া বিবৃতি দেয়। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, এটি গণপ্রজাতন্ত্র চীনের অধীন নয়। তাইওয়ান মার্কিন অস্ত্র বিক্রয়ের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরা হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের কাছে আমেরিকার অস্ত্র বিক্রয় বিষয়টি পুনর্বিবেচনা করার ইঙ্গিত দেওয়ার পর তাইপে এই প্রতিক্রিয়া দেখালো। বিবৃতিতে বলা হয়, তাইওয়ান মার্কিন অস্ত্র বিক্রয়ের বিষয়টি তাইওয়ান রিলেশনস অ্যাক্টে স্পষ্ট করে উল্লেখ করা ওয়াশিংটনের একটি নিরাপত্তা প্রতিশ্রুতি। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। বেইজিং একাধিকবার জানিয়েছে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করেও দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া হতে পারে। পাকিস্তানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করুন, নইলে ভৌগোলিক অস্তিত্ব হারাতে হবে। রাজস্থানের অনুপগড়ের একটি সেনাপোস্টে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান বজায় রাখতে চায় তাহলে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় সমর্থন বন্ধ করতে হবে। তিনি বলেন, অপারেশন সিন্ধুর 1.0তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আমরা তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কিনা। ভারতের সেনাপ্রধান বলেছেন, যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে তবে অপারেশন সিন্ধুরের দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। ভাষণে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেওয়া থেকে সরে আসতে হবে। পাকিস্তান যদি সন্ত্রাসবাদী কার্যক্রম অব্যাহত রাখে তবে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে ভারত। ভারত পাকিস্তান উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।